আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজাদার সহজ নাস্তার রেসিপি নিয়ে। তাই এখানে নিয়ে নিয়েছি আমি পাউরুটি, এক পিস নিয়ে নিলাম আর সেটাকে আমি একটু সুন্দরভাবে কেটে নিচ্ছি। একদমই কিন্তু সহজ, অল্প সময়ের ভিতরে টিফিনে কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটা বানানো হয়ে যায়। বাচ্চারা কিন্তু টিফিনে অনেক মজা করে খাবে। তা যাই হোক, দেখুন আমার রুটিটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, মাঝখান থেকে সুন্দরভাবে কিন্তু আমি চৌকো করে কেটে নিয়েছি। আর আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিব। এটাকে কিন্তু আমি সেমভাবেই কেটে নিচ্ছি, আর এভাবে আমার যে কয় পিস লাগবে আমি সেই কয় পিসই নিয়ে নিব। আর আপনাদের যদি কম বেশি করে নিতে পারেন, যা লাগবে আপনাদের সেই হিসেবে আপনারা নিতে পারেন। একদমই কিন্তু সহজ, আর সকালে কিন্তু বাচ্চাদের টিফিনে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে বা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারবেন। এমন মজাদার রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ। আমি একটা নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর কাঁচামরিচটা আমি সুন্দরভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি উপকরণ লাগবে না, একদমই অল্প উপকরণ দিয়ে, ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তা কাঁচামরিচটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা কেটে নিব। তো এই যে দেখুন আমার কাঁচামরিচটা সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও কেটে নিব। তা ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো হয়েছে। আমাদের কিচেনে কিন্তু সবসময় থাকে। আর কাঁচামরিচ পেঁয়াজটা কেটে নিলে কিন্তু একদমই কিন্তু 2-3 মিনিটের ভিতরে বা 5 মিনিটের ভিতরে বানানো যাবে। আর আমি পেঁয়াজটাকেও কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর যারা আমার ভিডিও দেখে থাকেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিবেন, আর মনে করে একটা লাইক দিয়ে দিয়েন অবশ্যই। আর অনেক আপুরা দেখি খুব সুন্দর সুন্দর ভাইয়ারা কমেন্ট করে, আমার পড়তে কিন্তু খুব ভালো লাগে। আপুরা ভাইয়ারা সুন্দর সুন্দরই কমেন্ট করে, যে কমেন্ট পড়লে কিন্তু আবারও কাজের প্রতি একটা উৎসাহ জেগে যায়। মাঝে মাঝে যখন ভিডিও করতে ইচ্ছা করে না, তখন কিন্তু এরকম কমেন্ট পড়লে কিন্তু মনটার ভিতরে খুব ভালো লাগে। তখন মনে চায় যে না, আপু ভাইয়াদের সঙ্গেই থাকি, যে ভিডিওটা করলে ভালো লাগবে, তাদের সাথে ভালো পরিচয় থাকবে, সম্পর্ক থাকবে। যেহেতু আমাদের এই ভিডিও থেকেই সবার সাথে সম্পর্ক হয়েছে, একদমই কিন্তু আপনজনের মতো সবাই হয়ে গিয়েছে, এত সুন্দরভাবে কমেন্ট করে। আপু ভাইদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আর পেঁয়াজ কাঁচামরিচটা উঠিয়ে নিয়েছি, এখন টমেটোটা কেটে নিব। আর টমেটোর ভিতরে যে বিচিটা আছে, বিচিটা কিন্তু ফেলে দিতে হবে। আমি বিচিটাকে ফেলে দিচ্ছি। এই সাইডে কিন্তু একদমই নাই বিচি, আর এটার ভিতরে অল্প একটু আছে, এটাও আমি সুন্দরভাবে উঠিয়ে ফেলে দিব। তাই ইউটিউবে এক আপু বলেছিল, শুনেছিলাম যে টমেটোর বিচিটা খাওয়া ঠিক না, শরীরের পক্ষে, শরীর বিষ ব্যথা হতে পারে। তার জন্য চেষ্টা করি মাঝে মাঝে ফেলে দিতে, সবসময় নেওয়ার জন্য চেষ্টা করি না। তা আমি কিন্তু টমেটো যাই হোক সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমার টমেটো কিন্তু সুন্দরভাবে কিন্তু কুচি কুচি করে নেব, একদমই ছোট করে কুচি করে নিতে হবে। তা ছুরি দিয়ে যদি না কাটতে পারেন, তারা কিন্তু বটি দিয়ে কেটে নিতে পারেন। বটি দিয়ে কিন্তু এরকম ছোট করে কেটে নিয়ে কিন্তু সুন্দরভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তা আরও এক সাইড রয়েছে, সেই সাইডটাও কিন্তু কেটে নিব। আমার ভিডিওতে যদি বাইরের থেকে কোনো নয়েজ এসে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরও যে অর্ধেক ছিল সেটাও কিন্তু আমার কাটা হয়ে যাচ্ছে, আর এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা কেটে নিলাম, অল্প একটু ধনিয়া পাতা নিয়েছি, সেটা কেটে নিয়েছি। আর ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ মতো দিবেন, দিলে কিন্তু ভালো লাগবে, তার জন্য দিয়েছি, না দিলেও কোনো সমস্যা নেই। ঘরে যা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। সবগুলো কিন্তু কেটে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির ভিতর নিয়ে নিচ্ছি এখন ডিম ভেঙে। আমি পরপর 3টা ডিম ভেঙে নিব। আপনারা
আপনারা ডিম কম বেশি করে নিতে পারবেন। আমার 3টা ডিমে কিন্তু 4 পিস হয়েছিল, সে বুঝে কিন্তু আপনারা ডিম নিয়ে নিতে পারবেন। আমার ডিমটা কিন্তু দেখেন 3টা ডিমই আমি ভেঙে নিলাম। 3টা ডিম ভেঙে নিয়ে এখন এই যে মশলাগুলো অ্যাড করব। সবজিগুলো যে কেটে রেখেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলো আমি সব নিয়ে নিব। টমেটো সবগুলো নিয়ে কিন্তু এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাও কিন্তু আমি 1/2 চা চামচই দিয়েছি। অতিরিক্ত লবণ হলে খেতে ভালো লাগবে না। লবণটা কম হলে কিন্তু খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু তিতা হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেই খাবারের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের ভিতর দিয়ে দিলাম বাটার। 1 টেবিল চামচ বাটার দিয়েছি। আর বাটারের পরিবর্তে কিন্তু আপনারা তেলটাও অ্যাড করতে পারবেন। তেল দিয়েও কিন্তু এই নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগবে। তা বাটার দিয়ে আমি সুন্দরভাবে বাটারটা গুলিয়ে নিলাম। এখন এই যে একটা পাউরুটি দিয়ে দিলাম এক সাইডে, আরও একটা পাউরুটি দিয়ে দিব। তা আমি এখানে 2টা পাউরুটির স্লাইস দিয়ে দিলাম। তা আমি 2টা করেই ভেজে নিব। আর 2টা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখানে আমি যে ডিমের গোলাটা রেখেছিলাম গুলে, সেটা কিন্তু দিয়ে দিব মাঝখান থেকে। তা আমি 1 চামচ দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিলাম। আমি ওটা তো সেমভাবে দিয়ে নিব। এখন দিয়ে দিব চিজ। আর চিজটাও কিন্তু ঘরে না থাকলে কোনো সমস্যা নেই দেওয়ার। চিজ ছাড়াও কিন্তু এটা খেতে ভালো লাগবে, দিলে কিন্তু বেশি ভালো লাগে, তার জন্য দিয়েছি। বাচ্চারা কিন্তু চিজ খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, চিজগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম সাজিয়ে। এরকম সহজ সহজ নাস্তার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওতে কিন্তু অল্প সময়ের ভিতরে যে নাস্তাগুলো বানানো যায় সেটাই কিন্তু দেখানো হয়ে থাকে। আর এই যে পাউরুটির মাঝখানটা নিয়েছি, নিয়ে এখানে কিন্তু আমি টমেটো সস লাগিয়ে নিলাম। টমেটো সসটা লাগিয়ে নিয়ে কিন্তু এই যে উপর থেকে দিয়ে দিলাম। এটা তো কিন্তু আমি সেমভাবে টমেটো সস লাগিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি এটার উপর দিয়ে দিব। আর আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন যদি সহজ রেসিপি পেতে চান। তা দেখুন, দিয়ে কিন্তু সুন্দরভাবে এখন আমি আবারও ডিমের গোলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি 2টাতেও কিন্তু সেমভাবে দিয়ে দিব ডিমের গোলাটা, তাহলে 2 সাইডেই দেখতে সুন্দর লাগবে, তার জন্য দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে কিন্তু ভেজে নিব। আমার ওই সাইডটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। যদি কেউ আরও ভাজতে চান তাহলে ভাজতে পারেন। আমি কিন্তু উল্টে পাল্টে আবারও কিন্তু ভেজে নিব সুন্দরভাবে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমার দেখেন এই সাইডটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ওই সাইডটাও কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কিন্তু আমি এখন উঠিয়ে নিব। এরপরে আপনাদের মাঝে পরিবেশন করব যে কতটা লোভনীয় হয়েছে, দেখতে পাবেন যে কতটা মজাদার আর লোভনীয় লাগছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। এখন দেখুন হালকা একটু ঠান্ডা হয়েছে, আমি কিন্তু বেশি ঠান্ডা করিনি। এখন কিন্তু আমি আর ভেঙে দেখাবো। এখনও কিন্তু অনেকটাই গরম আছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। বাচ্চারা কিন্তু এই অনায়াসেই কিন্তু খেয়ে নেবে। আর টিফিনের বাটি তো অবশ্যই খালি আসবে এরকম টিফিন যদি বাচ্চাদেরকে দেওয়া হয়, বা ব্রেকফাস্টে কিন্তু এরকম কিন্তু একটা স্লাইস হইলেই কিন্তু পেটটা ভরে যাবে। তাই আরও একটা আমি আপনাদের মাঝে ভেঙে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় আর অনেক মজাদার হয়েছে। আমার ঘরে কিন্তু সবাই পছন্দ করেছে। আমরা কিন্তু সকালে নাস্তা হিসেবে খেয়েছিলাম এটা। আপনারা কিন্তু টিফিনে বা নাস্তা হিসেবে বা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।